সময় কঠিন টাইম, সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান, কঠিন একটা চক্রান্ত চালানো হয়। আপনারা নিশ্চয়ই খবর আপনাদের কাছেও আছে, সারা পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চক্রান্ত, সেটা হলো কি মুসলমানকে পৃথিবীর জমিন থেকে কিভাবে মুছে দেয়া যায়, মুসলমানকে পৃথিবীর জমিন থেকে কিভাবে মিটিয়ে দেয়া যায়। আপনাদের জানাই ভারতবর্ষের জমিনে এই পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। আমাদের ভারতের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে কঠিন প্ল্যান চক্রান্ত, কখনো তালাকের বিরুদ্ধে আইন পাস করা হয়, আবার কখনো আপনার মুসলমানকে তাড়ানোর জন্য এনআরসি, এমপিআর, সিএ এই সমস্ত নাম ব্যবহার করা হয়। আবার এই ভারতের জমিনে একটা বিল পাস হয়ে গেল, আপনারা জানেন যে বিলটাকে বলা হয় ওয়াকফ বিল। আপনারা আমার থেকে বেশি খবর রাখেন, আমার জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, আমার শিক্ষিত মা বোন, আপনারা আলোচনা শুনছেন। ওয়াকফ বিল সম্পর্কে আপনারা যথেষ্ট ভালো ধারণা আপনারা রাখেন, আপনারা বোঝেন যে ওয়াকফ বিল কাকে বলা হয়। তবে এতটুকু আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই ওয়াকফ বিল এমন একটা কঠিন বিল যে এই ওয়াকফ বিল এমন একটা কঠিন বিল, আপনার গ্রামে আমার গ্রামে মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যা কিছু আছে, মনে রাখবেন তারা তাদের আয়ত্তর মধ্যে তারা নিতে চায়, অর্থাৎ তারা ক্ষমতা চালাতে চায়, তারা আপনার পরিচালনা করতে চাই মসজিদ, মাদ্রাসা, খানকা, এক কথায় তারা পরিচালনা করতে চায়। যে আপনার গ্রামে যখন কোনো ব্যক্তি মারা যাবে, কারো আব্বা কারো মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন আপনাদের গ্রামে পাড়ার আশপাশে যে বিডিও অফিস আছে, বিডিও অফিসে গিয়ে বলতে হবে, স্যার আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, স্যার আপনি অনুমতি দেন, এজাজত দেন, আমাদের কর্মস্থানে যে কবর আছে, কর্মস্থানে যে মায়ের বা বাপের কবর দেবো, তাই কবর খোঁড়ার জন্য অনুমতি দেন। যে আপনাকে দৌড়াতে হবে কোথায়? বিডিও অফিসে দৌড়াতে হবে। কেন? তারা ওয়াকফ বিল পাস করে তারা এই কর্মস্থান, মসজিদ, মাদ্রাসা, খানকাম, আপনার ঈদগাহ তারা পরিচালনা করতে চায়, তাদের ক্ষমতা চালাতে চায়। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আমি বলবো, আগেও আন্দোলন হয়েছে ওয়াকফ বিল আটকানোর জন্য, আগেও প্রতিবাদ হয়েছে, যে কলিকাতার বুকে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে বিভিন্ন রকম ভাবে, আজও আন্দোলন হচ্ছে, পরও আন্দোলন হবে। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, একটা আন্দোলন শুধু ওয়াকফ বিল নয়, যত আন্দোলন আমি এই বয়সে দেখেছি, একটা আন্দোলন সাকসেসফুল হয়েছে কিনা আপনারা বলুন। যে সে ফুরফুরা পীর সাহেব বলুন, ফুরফুরা পীরজাদা বলুন, আলেম ওলামা বলুন, যে সমাজসেবী মানুষ বলুন, আর আমরা যারা আন্দোলনে যাই, এত আন্দোলন হলো, কিন্তু একটা আন্দোলন আমরা সাকসেসফুল করতে পেরেছি কিনা দেখা। আমার মনে হয় একটা আন্দোলন আমাদের দ্বারাই সাকসেসফুল হয় না। যে যত আন্দোলন আমরা মুসলমান করেছি, একটা আন্দোলন আমাদের দ্বারা সাকসেসফুল হয় না। তবে আন্দোলন প্রতিবাদের বিরোধিতা আমি করছি যে না, অবশ্যই আন্দোলনের দরকার আছে, প্রতিবাদের দরকার আছে, সমাবেশের দরকার আছে। কিন্তু আন্দোলন, প্রতিবাদ, সমাবেশ সাকসেসফুল না হওয়ার কারণ আপনাদের জানিয়ে দিয়ে যায়। আর আন্দোলন, প্রতিবাদ সাকসেসফুল করতে গেলে সর্বপ্রথমে আপনাকে আমাকে করতে হবে কি, মূল জায়গা থেকে আমরা মুসলমান সরে গেছি, তাই যত বিপদ আমাদের উপরে, মূল জায়গা থেকে সরে গেছি। আন্দোলন, প্রতিবাদ সাকসেসফুল করতে গেলে মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদে যেতে হয়, খোদার ঘর মসজিদে গিয়ে খোদাকে সেজদা দিতে হয়। আল্লাহু আকবার। মূল জায়গা থেকে আমরা মুসলমান নাই,
আমরা সরে গেছি যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদাকে যদি আমরা সেজদা যদি দিই, আমার মনের বিশ্বাস অল্প সংখ্যক যদি মানুষ হন, দেখবেন সেজদা দেওয়ার ওসিলায় আমার আল্লাহ আপনার ওই আন্দোলন প্রতিবাদ, আপনার ওই কাজটাকে আল্লাহ কবুল করবে, তখনই সাকসেসফুল হবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, ইতিহাসের দুটো কথা বলে দেয়, ইতিহাসের দুটো কথা জানিয়ে দেয়। আগে ছিল মুসলমান সংখ্যায় কম, আগে ছিল মুসলমান সংখ্যায় কম, তাদের ঈমান ছিল পাওয়ারে, তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমানি ক্ষমতা, ঈমানি পাওয়ার একটা আলাদা ছিল। এ নবী প্রেমিকেরা, আজ আমরা ভেজাল মুসলমান হয়ে গেছি, তাই আপনাদের জানিয়ে দেয়, আপনাদের ইতিহাসের দুটো কথা বলে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান এত বড় ভারতের জমিনে ছিল না। আমার আল্লাহ পাক একজন মুসলমানকে আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ পাঠিয়েছিল। এ যুবকেরা, নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক এত বড় ভারতের জমিনে আল্লাহ একটা ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহ তিনাকে পাঠিয়েছিল কোথায়? রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায় আল্লাহ তিনাকে পাঠিয়ে দিয়েছিল। এ যুবকেরা, তিনার নামটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তিনি অন্য কেউ না, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুর ওই সময় এই ভারতের জমিনে এসে একা মোকাবেলা করেছিল। খাজা হুজুরের হাতে লাঠির প্রয়োজন পড়েনি, খাজা হুজুরের হাতে তরবালের প্রয়োজন পড়েনি, খাজা হুজুরের হাতে পিস্তলের প্রয়োজন পড়েনি, খাজা হুজুরের হাতে তরবালের প্রয়োজন পড়েনি। একা ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একাই মোকাবেলা করেছিল। যে 2025 আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, মোকাবেলা করার জন্য তৈরি হন যুবক, তৈরি হও, মোকাবেলা করার সময় এসে গেছে। মা বোনেরা তৈরি হন, মোকাবেলা করার সময় এসে গেছে। আমার মুরব্বী চাচা আপনারাও তৈরি হন, মোকাবেলা করতে হয়। মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র। চেনা মোকাবেলা যদি করতে হয়, চেয়ে দেখুন, ইতিহাস পড়ুন, বললে আপনারা পাবেন আল্লাহর ওলিরা তারা এই ভারতের জমিনে যেভাবে মোকাবেলা করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। তাদের দেখে যদি শিক্ষা যদি নিতে পারি, ইনশাআল্লাহ এই পশ্চিম বাংলার জমিনে ভারতের বুকে যত বড় মাস্তান আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। কি ভালোবাসেন না? যে দাদা হুজুরের কথা অনেক শুনেছেন, আমি যে কথাটা বলবো একবার নাই বহুবার শুনেছে, কিন্তু তারপরও বোঝানোর জন্য একটু বলি। দাদা হুজুর পীর কেবলা তিনি কিন্তু ভারতের জমিনে অর্থাৎ পশ্চিম বাংলার জমিনে তিনিও কিন্তু মোকাবেলা করেছিলেন। যে ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে, আপনারা একবারও নাই বারবার শুনেছেন, তাই আপনাদের বোঝানোর জন্য এতটুকুন বলি। দাদা হুজুর পীর কেবলার সিনার দিকে
বন্দুকের নল করে দিয়েছিল কে? গোবরডাঙ্গার পাওয়ারফুল ব্যক্তি, জমিদার ব্যক্তি, যার কথায় মানুষ উঠত, যার কথায় মানুষ বসতো, এরকম একটা পাওয়ারফুল ব্যক্তি ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই, দুটো নাই, তিনটে গুলি চালিয়েছিল। প্রথম যখন গুলি চালায় বন্দুকের আওয়াজ হয়, বন্দুকের নল থেকে গুলি বার হয় না। গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি করেছিল, দ্বিতীয়বার গুলি চালায়, বন্দুকের আওয়াজ হয়, বন্দুকের নল থেকে গুলি বার হয় না। গোবরডাঙ্গার জমিদার পাওয়ারফুল ব্যক্তি তৃতীয়বার গুলি চালিয়ে দিলেন, বন্দুকের আওয়াজ হয় কিন্তু বন্দুকের নল থেকে গুলি বার হয় না। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের সিনায় গিয়ে একটাও গুলি লাগে না। একবার জোরে বলো, জোরে হবে না? যে গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি ওই সময় করেছিল কি জানেন? মাথায় একটা গামছা দিয়ে, ওই সময় মাথায় একটা গামছা দিয়েছিলেন, মাথায় গামছা দিয়ে দাদা হুজুরের পায়ে এসে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে কি বলছেন? ফকির সাহেব আমি আপনাকে চিনতে পারি না, ফকির সাহেব আমি আপনাকে বুঝতে পারি না, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। দাদা হুজুরের দুটো পা ধরে ছাড়তে চাইলে, অনেক বড় কথা, দাদা হুজুরকে আবার দাওয়াত করেছিলেন তিনার বাড়িতে যে, কিন্তু আমি আপনাদের এটাই বলতে চাই, বোঝাতে চাই, দাদা হুজুর বলেন আর খাজা হুজুর বলেন, আল্লাহর ওলিরা আছেন যিনারা মোকাবেলা করেছিলেন। কিভাবে মোকাবেলা করেছিলেন? মোকাবেলা করেছিলেন ইনারা এইভাবে, কিভাবে? ইনারা আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছিলেন। আর আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করলে আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাত পাওয়া যায়। যে আর আল্লাহকে রাজি খুশি করতে গেলে নাম্বার ওয়ান কাজ হলো কি জানেন? নাম্বার ওয়ান কাজ হলো কলিকাতায় গিয়ে পিচ্চাপ করে পানি না নিয়ে কলিকাতার জমিনে গিয়ে সমাবেশ করা, তাই তো নাকি? আল্লাহর মাদাত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে আপনার নামাজ না পড়ে কলিকাতার জমিনে গিয়ে আপনার নামাজ না করে সমাবেশ করা, তাই তো নাকি? আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাত পেতে গেলে তাহলে মুসলমান আমাকে আপনাকে করতে হবে কি? যে আল্লাহকে রাজি খুশি না করে আমি আপনি যদি কলিকাতার রাজপথে নামি, দিল্লির রাজপথে যদি নামি, আমার আপনার কপালে বিপদ ছাড়ার কিছু জুটবে না। মনে রাখবেন যে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য মনে রাখবেন সর্বপ্রথম কাজ আল্লাহর ওলিরা করেছিলেন সেটা হলো কি? খোদাকে সেজদা দিয়েছিলেন, অর্থাৎ নামাজ পড়েছিলেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে যে যতক্ষণ না আমরা ঠিকভাবে আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি আমরা ঠিকভাবে যতক্ষণ না করতে পারছি, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাত মুসলমানের উপরে হবে না। অবশ্যই আগেও বলেছি, আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আন্দোলনের পক্ষে, প্রতিবাদের পক্ষে, সমাবেশের পক্ষে আমি, কিন্তু আপনাদের জানায় আন্দোলন, সমাবেশ, প্রতিবাদ করার আগে মূল জায়গায় আপনাকে আমাকে যেতে হয়, বসতে হয়, উঠতে হয়। যে মূল জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মুসলমান আজ আমরা যদি মসজিদ মুখী হতে পারতাম, ইনশাআল্লাহ মসজিদে খোদাকে সেজদা দিয়ে যখন ময়দানে নামতাম, যে একজন ইমানদার মুসলমানকে দেখে মনে রাখবেন সেই সময় 100 কাফের পর্যন্ত ভয়ে কাঁপতো। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর এই ভারতবর্ষের জমিনে আল্লাহ তেনাকে পাঠালেন রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায়। খাজা হুজুর ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে এসে দেখে কি জানে, রাজস্থান
এখানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত। রাজস্থান আজমির শরীফের মানুষেরা গরিবের ওপরে অত্যাচার, গরিবের ওপরে জুলুম, মহিলাদের ওপরে অত্যাচার। আজমির শরীফের মানুষেরা গুনার মধ্যে ডুবে আছে। আল্লাহর ওলি ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিল। প্রেমিকেরা যখনই কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিয়েছিল, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলিকে এই ভারত থেকে তাড়ানোর একটা প্ল্যান হয়েছিল। আজমির শরীফের কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তাড়াতে পারে না। প্রেমিকেরা আল্লাহর ওলিকে যখন তাড়াতে পারে না, ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল। প্রেমিকেরা আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। যখন ভারত থেকে তাড়াতে পারে না, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের সময় এই ভারতের জমিনে তিনি মোকাবেলা করেছিল। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর ওলি ওই সময় একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি একা একদিকে আর সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। বর্তমান আমরা পশ্চিম বাংলা বলুন, ভারতবর্ষের জমিনে মুসলমানের যদি সংখ্যা কতজন হিসাব করা হয়, সংখ্যা কম না বেশি? বেশি নয়, আল্লাহ কারে অনেক বেশি। কিন্তু কেন্দ্র সরকার বুঝুন তো নাকি, সব ক্ষমতা তাদের হাতে। যখন যেটা মনে করছে পাস করে দিচ্ছে, যখন যেটা ভাবছে সেটাই হচ্ছে, যেটা মনে করছে সেটাই পাস করে দিচ্ছে। লক্ষ্য করে দেখো যে কেন্দ্র সরকার যদি আগামী কালকে যদি আবার একটা নতুন বিল পাস করে বা ঘোষণা দেয়, কি ঘোষণা? যে এনআরসি, নাম শুনেছেন তো নাকি? এনআরসি হচ্ছে হবে। মনে করছেন মনে হয় আমরা আন্দোলন করে আটকে রেখে দিয়েছি, যে না, এটা ভাবা ভুল। যে মনে করছেন অমুক পীরজাদা, অমুক পীর সাহেব, অমুক মৌলানা, অমুক সমাজসেবী, হ্যাঁ অমুক আন্দোলন করে মনে হয় এনআরসি আটকে রেখে দিয়েছে, যে না, এটা আমাদের ভুল বুঝা। আপনাদের বলে যায় যা কিছু সব তাদের হাতের মুঠোয়। যেটা মনে করবে রাত 2টোই পাস করে দেবে, রাত 1টায়, রাত 3টেই, যেটাই মনে করবে সেটাই তারা করছে। আগামীকাল হঠাৎ করে যদি শোনা যায় যে এনআরসির কাজ পশ্চিম বাংলায় একদম ফাইনাল ডিসিশন, একদম কেন্দ্র সরকার থেকে এনআরসি একদম ফাইনাল ডিসিশন নিলাম, ফাইনাল একদম হবে। আর ওই এনআরসির কাজ সর্বপ্রথম শুরু হবে কোথায়? আপনাদের এই থানাটার নাম হলো কাশীপুর থানার এরিয়ায় প্রথম এনআরসির কাজটা শুরু হবে পশ্চিম বাংলার মধ্যে। বলুন, এই খবরটা পাওয়ার পরে কাশীপুর থানার এরিয়ার মানুষ ঘরে বসে থাকবে না আধার কার্ড, প্যান কার্ড, জমি দলিল, ভোটার কার্ড নিয়ে বিডিও অফিস, পার্টি অফিস, পঞ্চায়েতে দৌড়াবে না? বিভিন্ন দোকানে যাবে। কেন? কার নাম গন্ডগোল আছে না নাই? যে নাম গন্ডগোল থাকে না, অনেকের নাম গন্ডগোল, যে বিভিন্ন রকম আপনার গন্ডগোল হয়ে আছে কাগজে, কারো নাম, কারো অক্ষর, এইভাবে সব গন্ডগোল আছে। তখন আমরা আবার বিভিন্ন জায়গায় দৌড়াবো। কেন?
নামের যে গন্ডগোল আছে সেই সমস্ত গুণ ঠিক করতে হয়। যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, অবশ্যই আপনাদের কাগজে যদি নামের যদি কোনো ভুল থাকে আপনারা ঠিক করে নেন, এটা ভালো, খারাপ নয়। যদি কোনো সংগঠনের নেতা বা যদি কোনো পীরজাদা বলে এনআরসি হচ্ছে না, হতে দেবো না, যে এনআরসি করতে দেবো না, এনআরসি যদি হয় দিল্লির রাজপথ বন্ধ করে দেবো, যে কলিকাতার রাজপথ বন্ধ করে দেবো, যে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, যে আপনাদের এই কাশীপুর থানায় এসে যদি কেউ এরকম কথা বলে, যে আপনারা মানবেন না, শুনবেন না। তার কারণ যে যদি কোনো ব্যক্তি বলে যে এনআরসি করতে দেবো না, আপনাদের কাগজ যেমন আছে থাক, ঠিক করতে হবে না, আপনারা খবরদার শুনবেন না। তার কারণ যে উনি বক্তব্য দিচ্ছে, দিয়ে আবার উনি নিজে আবার বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল আবার ঠিক করছে। বুঝতে পারছেন না? কঠিন সময়, কঠিন টাইম। যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বলছে সিনাই যদি গুলি নিতে হয় আমি গুলি আগে সিনাই নেব, রাজপথ বন্ধ করে দেবো, এনআরসি হবে না। কলকাতা রাজপথ বন্ধ করে দেবো, সিনাই যদি গুলি নিতে হয় আমি গুলি আগে নেবো। এবার সাধারণ মানুষ যারা আছে, বাপরে বাপ কি গরম বক্তব্য, না রে তকবীর, মজলিস ফেটিয়ে ফেলার খাব, বুঝতে পারছেন না, প্যান্ডেল ভেঙে ফেলার খাব একদম, না রে তকবীর, একদম আল্লাহ আকবার। হ্যাঁ অমুক বলেছে সিনাই গুলি আগে আমি নিয়ে নেবো, যাতা ব্যাপার। আর সাধারণ মানুষ ভাবছে যা আছে থাক বাবা, ও ঠিক আর করার দরকার নেই, বুঝতে পারছেন না। কাগজ অবশ্যই আপনারা ঠিক করবেন, যদি ভুল থাকে অবশ্যই ঠিক করুন, কেন কঠিন সময় আগিয়ে আসছে, মনে রাখবেন। যে কিন্তু পাশাপাশি এটাও বলে যাব আপনাদের, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, আমার আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, অর্থাৎ ভারতের জমিনে রাখতে পারবে না। যে যদি আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল যদি আপনার বাঁচাতে পারতো, তাহলে আমি বলবো আল্লাহর ঘর বাবরি মসজিদ তাহলে শহীদ হতো না। কেন? বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজ সব ছিল, ছিল না? বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজ কি ছিল? এটা আপনারা বলেন, ছিল কি? আপনারা যে আপনারা বলছেন ছিল, যদি আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মাতালেরে বলছেন ছিল, কিন্তু বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ কি আপনারা নিজের চোখে দেখেছেন? আপনারা বলুন, দেখেছেন আপনারা? নিজের চোখে কি দেখেছেন আপনারা? আপনারা বলছেন না। আপনারা যদি বলেন ভাই আপনি বলুন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কিনা, আমি বলবো যে ছিল। যদি বলেন আপনি কি নিজের চামড়ার চোখে দেখেছেন, আমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করে, আমি বলবো যে না আমি দেখিনি। তাহলে আমি বা আপনি, আমরা মুসলমান এক বাক্যে বলছি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, ছিল। আমরা বলছি কিভাবে? আমরা বলছি এই হিসাবে। কোন হিসাবে? আমাদের ইসলাম শরিয়াত বলছে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে আল্লাহর ঘর, মসজিদ তোমরা তৈরি করতে পারবে? তৈরি করা যাবে? একটু বলুন আপনারা, তৈরি করা যাবে কি? আচ্ছা, এই গ্রামে, এই পাড়ায় যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে 10 কোটি টাকা খরচ করে যদি মসজিদ তৈরি করে, আপনারা বলুন এই গ্রামের, এই পাড়ার মানুষ ওই 10 কোটি টাকার মসজিদ তৈরি করেছে, ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে বলে মনে হয়? বলেন পড়বে কি? নামাজ পড়বে? কেন পড়বে না? জানে ওটা হচ্ছে জোর করে দখল করে জায়গাটা নিয়েছে, তাই তো নাকি? আর ওই জোর করে দখল করা জায়গার উপরে মসজিদ তৈরি করলে আর সেই মসজিদে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কি কবুল হবে? বলুন বলুন, কবুল হবে না। যে আমরা মুসলমান এই হিসাবে বলছি। কোন হিসাবে? দলিল প্রমাণ কাগজ বাবরি মসজিদে ছিল কিনা আমরা নিজের চামড়ার চোখে দেখিনি, কিন্তু আমাদের মনের বিশ্বাস মুসলমান যখন আল্লাহর ঘর, মসজিদ যখন তৈরি করে, কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করা জায়গার উপরে মুসলমান মসজিদ তৈরি করে না, মসজিদ তৈরি করে না। তাই আমাদেরও মনের বিশ্বাস
বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ সব ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট এমন একটা কোর্ট, ভারতের জমিনে এমন একটা কোর্ট, ভারতের সংবিধানে একটা কলম চালানো আছে। কি কলম? সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে, মুসলমান হিসাব শুধু নয়, অন্য ধর্মের মানুষও ভারতের জমিনে আছে। সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে, প্রত্যেককে ভারতবাসী হিসাবে ওই রায়টাকে মানতে হবে, সুপ্রিম কোর্টের রায়টাকে মানতে হবে। এটা ভারতের সংবিধানে লেখা আছে। যে তবে আপনাদের জানায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না, হবে না, হবে না, হবে না। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি, পরের দিনেই আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট হলো দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ এই ভারতের জমিনে আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন হবেই হবে। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার আল্লাহর ঘর, মসজিদ আমরা মুসলমান চেষ্টা করেছি যাতে দখল তারা করতে না পারে, কিন্তু আমাদের মনের বিশ্বাস আমার আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন আমরা যদি হায়াতে যদি থাকি, আল্লাহ যদি হায়াতে রাখে, ইনশাআল্লাহ ভারতের জমিনে আল্লাহ রায়, আল্লাহর বিচার একদিন আমরাও দেখতে পাবো। জোরে বলো, আর একটু জোরে হবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইমে একটা একটা করে মুসলমানদের ওপরে টার্গেট করা হচ্ছে, একটা একটা করে মুসলমানদের ইসলামের ওপরে আঘাত আনা হচ্ছে, একটা একটা করে শরিয়াতের ওপরে আঘাত আনা হচ্ছে। এই নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই 2025 সাল আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য আশা করো। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না, কোন নেতা মন্ত্রী বাঁচাতে পারবে না, কোন সংগঠনের নেতারা বাঁচাতে পারবে না, কোন পীর সাহেব পীরজাদা বাঁচাতে পারবে না। একমাত্র আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। এ যুবকেরা, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ পেতে গেলে আল্লাহর ওলিরা তারা যেভাবে আল্লাহকে খুশি করেছিল, আল্লাহকে রাজি করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ যুবকেরা, তাই বলতে গিয়ে আমি চলে এলাম এতটা ধরে, ইতিহাস সাক্ষী দেয় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না, জানে মারতে পারে না। আল্লাহর ওলিকে জানে মারার জন্য রাজস্থান আজমির শরীফের জমিনে শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল। ওই প্ল্যানটা হলো কি জানে? ওই ভারতের জমিনে, এই রাজস্থান আজমির শরীফের জমিনে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, আজমির শরীফের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। এ নবী প্রেমিকেরা, যার নামটা খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, আল্লাহর ওলিকে মারার জন্য একটা টপ র্যাঙ্কের
রঙের মাস্তান তৈরি হয়েছিল, যার নামটা খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। নামটা হলো যোগী জয়পাল। যোগী জয়পাল, ওই যোগী জয়পাল একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল, পাশাপাশি বড় জাদুঘর ছিল, যার উপরে জাদু করত, বাঁচার আশা থাকতো না, কঠিন জাদুঘর ছিল। এ নবী প্রেমিকেরা আল্লাহর ওলিকে জানে মারার জন্য যোগী জয়পাল শেষ পর্যন্ত করেছিল কি জানে, একটা পাথরে জাদু করে, একটা পাথরে জাদু করে। ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এত বড় পাথর এই গ্রামের যদি 400 থেকে 500 যুবক মিলে পাথরটা যদি তুলে চাগানোর যদি চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারা যাবে না। এত বড় পাথর। যোগী জয়পাল ওই বিশাল বড় পাথরে জাদু করে আল্লাহর ওলিকে জানে মারার জন্য। ওই বিশাল বড় পাথরে জাদু করে। এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই জাদুটোনা এমন একটা জিনিস, যিনি জাদু করে, যিনি কুফরি কালাম করে তার ঈমান থাকে না, যিনি করায় তার ঈমান থাকে না, যিনি করে তার ঈমান থাকে না। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি, আল্লাহ রসুলকে পর্যন্ত জাদুটোনা করা হয়েছিল। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করেছিল। এ নবী প্রেমিকেরা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান। বর্তমান আমরা ভারতের জমিনে অনেক মুসলমান, পশ্চিম বাংলায় অনেক মুসলমান। দেখুন আল্লাহর ওলিরা কিভাবে মোকাবেলা করেছিল। ওই বিশাল বড় পাথরে যোগী জয়পাল জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে আসে। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে আসে। আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই বিশাল বড় পাথরটা যখন ছুঁড়ে দেওয়া হয়েছিল, ওই বিশাল বড় পাথরটা যখন জাদুর দ্বারা উড়ে আসে, আল্লাহর ওলি খাজা হুজুরের সময় একাই মোকাবেলা করেছিল। হাতে একটা তরোয়ার, হাতে একটা লাঠি, হাতে একটা পিস্তল, হাতে একটা অস্ত্র নিয়েছিল যে না, আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করার জন্য করেছিল কি জানে, একটা হাতকে আসমানের দিকে তুলে দিয়েছিল খাজা হুজুর, একটা হাতকে ওই পাথরের দিকে করে দিয়েছিল। আল্লাহর ওলি ওই সময় হাতটা পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই পাথরকে বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে, আমার পিঠের উপরে এসে পড়। এ পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা ওই সময় আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা হুজুরকে ভারত থেকে তাড়াতে পারলো না, জানে মারতে পারলো না, আর জাদু করেও মারতে পারলো না। অনেক পিলাম, অনেক চক্রান্ত চালানো হয়েছিল। মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান। বলুন সেই পাথরটা আজও পর্যন্ত আছে না? আছে?
কি বলছেন, আছে কি? আজও পর্যন্ত সেই পাথর আছে। খাজা হুজুরের জীবনীর মধ্যে শুধু ঘটনাই পাবেন আপনি, যে না যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখব, আপনি গিয়ে দেখতে পারেন, আজও পর্যন্ত আছে। খাজা হুজুরের মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, ওখানে যাবেন জিয়ারত করবেন। হ্যাঁ, তবে এখানে একটু বলে যাই, মাজারে গিয়ে যেন আবার ফুল চাদর যেন দিয়ে ফেলেন না, যেন আবার সেজদা যেন করে ফেলেন না, যেন আবার ওখানে যে পরিস্থিতি চলছে একটু না বললে তো হয় না, এগুলো একটু বলতে হয় আমাদের, ঠিক না ভুল? মানুষ জানে, তারপর একটু বলতে হয় যে সবাই ফুল নিয়ে যাচ্ছে, আমিও একটা নিয়ে চলে যাই কিনে, নাকি মাথায় করে নিয়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে নাকি। হ্যাঁ, খবরদার, দাদা হুজুর করেনে, পাঁচ হুজুর করেনে, আমরাও করব না, তাই তো নাকি? এটাই তো দাদা হুজুরকে মহব্বত করা, ভালোবাসা, এটাই হচ্ছে দাদা হুজুরকে মানা, যে দাদা হুজুর করেনে, পাঁচ হুজুর করেনে, আমরাও করব না, ঠিক না ভুল? জায়েজ না জায়েজ ওদিকে আমরা পরে যাব, কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুর করেছে কিনা দেখতে হবে। দাদা হুজুর মানি, কিন্তু দাদা হুজুর যেটা করেন সেটাই যদি করি, তাহলে কি দাদা হুজুরের থেকে জ্ঞানী গুণী শিক্ষিত বেশি আমি আপনি পরিচয় দিচ্ছি, তাই তো নাকি? পরিচয় দিচ্ছি না? দাদা হুজুর কি জানতেন না ওটা করা যাবে কি যাবে না, করলে কি হবে না হবে? দাদা হুজুর কি জানতেন না? তিনি তো অনেক বড় শিক্ষিত ছিলেন, যে 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল, শুধু হাদিস নয়, 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে সে দাদা হুজুর কে মানি, ভালোবাসি, আপনারা মানেন, ভালোবাসেন, মানবেন, মানার মতন মানবেন, মজবুত করে ধরবেন। যে তবে আপনাদের যে কথা বলছিলাম, ফুল চাদর সিন্নি বলে, আর সেজদা কোনো মাজারে দেয়া যাবে না, কোনো পীরের কাছে দেয়া যাবে না। মুসলমান সেজদা আমরা দেবো একমাত্র কাকে? একটু জোরে বলুন, আল্লাহকে, তাই তো নাকি? আচ্ছা, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজারে গিয়ে আপনি চাইতে পারবেন? যে মাজারে গিয়ে কি চাওয়া যাবে যে আমার একটা সন্তান নেই, দাদা হুজুর আমি কাশীপুর থানা লোগনাথপুর গ্রাম থেকে এসেছি, অনেক দূর থেকে, দাদা হুজুর আমার একটা সন্তান নেই, আপনি আমাকে একটা সন্তান দেন, বলা যাবে? বলা যাবে কি? চাওয়া যাবে? যে আপনি এটা বলতে পারেন, কি বলতে পারেন? শুধু দেখেন বলার মধ্যে একটু আপনার ভুল হয় অনেকের। আমরা এটা বলতে পারি আল্লাহর ওলির মাজারে গিয়ে, কি বলতে পারি? আল্লাহ পাক আপনার ওলি বান্দা দাদা হুজুরের দরবারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আপনি আপনার ওলি বান্দা মুজাদ্দিদুজ জামানের দরবারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক আমার সন্তান একটাও নাই, আল্লাহ দাদা হুজুরের ওসিলায় আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। আমার আল্লাহ ওই সময় থাকতে পারে না, ওলি বান্দার ওসিলা দিয়ে যখন আল্লাহর দরবারে চাইবেন, ওলি বান্দার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন বলবেন, আমার আল্লাহ ওই ওলি বান্দার ওসিলায় আমার আপনার মতন হাতকে আল্লাহ তখন, গুনাহগারের হাতকে আল্লাহ তখন কবুল করে। জোরে হবে না? আরো জোরে হবে না? আর আমি আপনি আবার সমাজে কিছু মুসলমান আছে ডাইরেক্ট গিয়ে আবার চায়, কি চাই? ডাইরেক্ট গিয়ে খাজা হুজুর একটা সন্তান দেন। আপনি এটা বলুন না যে আল্লাহ খাজা হুজুরের ওসিলায় আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ আমার একটা সন্তান নেই, খাজা হুজুরের ওসিলায়। ওলি বান্দাদের ওসিলা আপনি দিতে পারেন। যে এখানে আবার অনেকে বলবেন ওসিলা টোসিলা আবার কি, এসব তো নাই, অনেকে বলতে পারেন, কিন্তু আমি আপনাদের বলে যাই, আমাদের আদি পিতা, অনেক ওসিলার ব্যাপারে অনেক আলোচনা আছে, কিন্তু আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম কত বছর আল্লাহর দরবারে কেঁদেছিলেন? কত বছর কেঁদেছিলেন? 300 বছর। আবার কোন কিতাবে পাওয়া যাচ্ছে 350 বছর। 300 থেকে 350 বছর আদি পিতা কাঁদছেন আল্লাহর দরবারে। যে আল্লাহর দরবারে আদি পিতার দোয়া কবুল হচ্ছে কখন জানেন? 300 থেকে 350 বছর কাঁদার পরে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আখিরি জামানার
নবীর নামের ওসিলায় আল্লাহ আমার দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করুন। যখন আমাদের নবীর নামের ওসিলাটা দিয়েছে না, আল্লাহ থাকতে পারে না। আমাদের নবীর নামের ওসিলায় আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ ওই সময় কবুল করে নিয়েছিলেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে আল্লাহর ওলির মাজার জিয়ারত অবশ্যই করতে যেতে পারেন, এতে বাধা নাই, এতে কোনো মানা নাই। তবে সিস্টেম নিয়ম অনুযায়ী যদি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে পারেন নেকি স্বভাব পাবেন। আর সিস্টেম নিয়ম অনুযায়ী বাইরে যদি চলে যান তখন আপনার ওই মাজার জিয়ারতটা শিরক হবে, বেদাত হবে, আপনার জন্য গুনাহ হবে। যে আপনি আজমির শরীফ খাজা হুজুরের মাজারে যাবেন, ওখানে গিয়ে দেখবেন এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি করা আছে, এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে, রাস্তার দুধারে খালি ফুলের দোকান, চাদরের দোকান, রাস্তার দুধারে মাঝখান দিয়ে আপনি হেঁটে হেঁটে যাবেন খাজা হুজুরের মাজারে। এমন পরিস্থিতি তৈরি করে আপনাকে ফুল বা চাদর নিতেই হবে। করে না? টানাটানি করে, একদম টানাটানি করে না। কি বলে আমার দোকান থেকে, আরে বাবা লেবে কি দেখ আগে মানুষটা, টানাটানি করে। ওই চাদর লেগে দিচ্ছে, আবার ব্যাকে আবার চলে আসছে দোকানে। বুঝতে পারছেন না? যে ওখানে অনেক লোকজন কাজ করে, তো পরিচিত মানুষ কাজ করে, যে তাদের কাছ থেকে যতটুকু তথ্য বা খবর পেয়েছি সেটা আপনাদের বলছি। ওই চাদর দিচ্ছে, আবার ওই চাদর চলে আসছে, ফুল দিচ্ছে, আবার ফুল চলে আসছে। একটা ব্যবসা, ওখানে টানাটানি এমন পরিস্থিতি করে। শুধু আপনি জবান থেকে বলবেন আমি ফুরফুরা সিলসিলার মানুষ, ফুরফুরা পীরের মুরিদ, ব্যাস এই কথাটা বলবেন, খালি মুখ থেকে জবান থেকে বার করবে, আপনাকে ছেড়ে দেবে। আর টানাটানি করবে কি? আপনারা অনেকে গেছেন নিশ্চয়ই, যারা জানলে গিয়ে আপনারা প্রমাণ নেবেন। খালি বলবেন আমি ফুরফুরা সিলসিলার মানুষ। কেন জানেন? ওখানে দাদা হুজুর পীর কেবলার একটা কারামতি আছে। দাদা হুজুর ওখানে জলসা মাহফিলে যেতেন প্রতি বছরে। জলসা মাহফিল করতে গিয়ে আমার আপনার পীর দাদা হুজুর একদিন বললেন, জলসা করতে করতে আজমির শরীফে, বাবা তোমাদের ওপরে তোমাদের খাজা হুজুর কিন্তু খুশি নাই। দাদা হুজুর বলে ফেললেন, আমার আপনার পীর। মানুষ উঠে পড়েছিল মজলিস থেকে, উঠে বলেছিল কি জানেন? এ বাংলার মাওলানা, এইভাবে বলেছে, রে বাংলার মাওলানা আপনি কি বলছেন, আমাদের উপরে খাজা হুজুর খুশি নাই? দাদা হুজুর সেরেক বেদাতের বিরুদ্ধে ওয়াজ করছিলেন, তখন সেরেক বেদাতের কাজ চলছে, ফুল চাদর সেজদা দিয়া কাজ সব চলছে। দাদা হুজুর যখন এই কথা বললেন, মানুষ ঠেলে উঠে পড়েছিল। দাদা হুজুর আমার আপনার পীর ওই সময় বলেছিলেন, তোমাদের খাজা হুজুর কি বলছে তিনার মুখ থেকে যদি শোনো, তোমরা কি মেনে নেবে? তাহলে চোখ বন্ধ করো। ওই মজলিসে যারা যারাই চোখ বন্ধ করেছিল, আল্লাহু আকবার বলা হচ্ছে, প্রত্যেকের সাথে খাজা হুজুরের সাথে দিদার হয়ে গেছিল। জোরে বলুন, আরো জোরে হবে না? খাজা হুজুর বলছে, বাংলার মাওলানা যেটা বলছে তোমরা মেনে নাও, তোমরা মেনে নাও, বাংলার মাওলানা যেটা বলছে তোমরা শোনো। দাদা হুজুর বলেছিলেন মাজারে ফুল চাদর দেয়া যাবে না, সেজদা দেয়া যাবে না। যে দাদা হুজুর এই ব্যাপারে তিনি অনেক আলোচনা করেন, যে যখন খাজা হুজুরের সাথে যখন দিদার হয়, যে তার প্রত্যেকের আজমির শরীফে সেরেক বেদাতের কাজ সব উঠে গিয়েছিল। যে আবার আস্তে আস্তে শুরু হয়, কেন? এখানে কোটি কোটি টাকার ব্যাপার আছে, আছে না না? কোটি কোটি টাকার ব্যাপার আছে। আবার আস্তে আস্তে শুরু হয়, কিন্তু দাদা হুজুরের সেই কারামতিটা আজও পর্যন্ত রয়ে গেছে। যে সেটা হলো কি, ওখানে গিয়ে যদি আপনি বলেন ফুরফুরা সিলসিলার মানুষ, আপনাকে টানাটানি করবে না, ছেড়ে দেবে। ফুরফুরার মুরিদ আপনাকে ছেড়ে দেবে, রাস্তা করে দেবে আলাদা। কেন? একমাত্র দাদা হুজুরে এটা অবদান। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? সেই খাজা হুজুরের মাজার জিয়ারত করবেন, মাজার জিয়ারত করে আপনি ওই চাতানে দাঁড়িয়ে ওপর দিকে তাকাবেন, তাকালে দেখবেন একটা বিশাল বড় পাহাড়,
পাহাড়টার ওপরে উঠতে হয় সেই পাথরটা দেখার জন্য। পাহাড়টার নাম খাজা হুজুরের যেগুলির মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে অনেক মানুষ উঠছে, আপনিও গাড়ি চেপে উঠবেন। পাহাড়ের ওপরে ওঠার পরে দেখবেন আল্লাহর ওলির মাজার, শহীদ আন্দার হুজুরদের মাজার, মাজার জিয়ারত করবেন, দোয়া নেবেন। আর এই মাজার জিয়ারত করা অর্থাৎ কবর জিয়ারত করা এর একটা নাই, আল্লাহ কারে অনেক দলিল আছে। আম্মাজান হজরতে আয়েশা হুজুর বলছেন, অনেক বড় ঘটনা। আম্মাজান হজরতে আয়েশা হুজুর বলছেন আল্লাহ রসুল তিনি নিজে গভীর রাত্রে উঠে জান্নাতুল বাকি কর্মস্থান তিনি জিয়ারত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি নিজে কবর জিয়ারত করেছিলেন। তবে আপনারা তারাগড় পাহাড়ের উপরে উঠবেন, আল্লাহর ওলির মাজার জিয়ারত করলেন, শহীদান হুজুরদের মাজার জিয়ারত করে আবার গাড়ি চেপে যদি আপনি নিচে যদি নেমে পড়েন ওই পাথরটা আপনি দেখতে পাবেন না। পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি, গাড়ি চেপে উঠেছেন ঠিক কথা, গাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করা আছে পায়ে হেঁটে নামার জন্য। ওখান থেকে আপনি পায়ে হেঁটে 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 নামবেন। নামার পথে আপনি দেখতে পাবেন আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে, শুধু পাথর রাখা আছে। আপনারা দেখবেন যে না, ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন এটা কি, ওই পাথরের গায়ে আল্লাহর ওলি ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত ওই পাথরের গায়ে দেখতে পাওয়া যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব যে এখান থেকে অনেকটা দূরে, আমি বুঝতে পারি না যে এতটা সময় লাগবে। এখন আবার দেখবেন মোবাইলে এত সুবিধা হয়ে গেছে, যেমন ভালো আবার তেমন খারাপ। মোবাইল ভালো নয় আবার খারাপ, খারাপ মানে গুনার কাজ অনেকে করে, গান বাজনা শুনে। যাই হোক, ওদিকে যাচ্ছে না। এই মোবাইলে আপনি এখান থেকে টিপে এখান থেকে লিখবেন, এখান থেকে আপনি গুগল আছে না, এখান থেকে আপনি বিভিন্ন কোথায় যাবেন আপনি লিখবেন, হ্যাঁ লোকেশনে আপনি লিখবেন, লিখে খালি সার্চ করবেন কত ঘন্টা সময় লাগবে, কত কিলোমিটার, আবার কোন কোন জায়গায় রাস্তাটা জাম, সেখানে আবার লাল একটা হয়ে থাকে, আবার বুঝতে পারছেন না, সব আবার দিয়ে দেয়। আমি যেখানে যাব এখান থেকে আপনাদের বললে বুঝতে পারবেন যে আমাদের হুগলি জেলা সিঙ্গুর নাম শোনেন না আপনারা? ওই সিঙ্গুরের আশপাশে নালিকুল বলে একটি জায়গা আছে, পোস্ট অফিসের পাশ দিয়ে ঢুকতে হবে। যে অনেকটাই রাস্তা, যে ভেবেছিলাম মনে হয় 1 ঘন্টা 10-20 মিনিট সময় লাগবে, কিন্তু কিছু কম বেশি দেখছি এখান থেকে প্রায় 1.5 ঘন্টার ওপরে সময়। যে দোয়া চাইবে আমি যেন সুস্থভাবে সেখানে পৌঁছাতে পারি, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাব, এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করুন, ইনশাআল্লাহ আল্লাহর মাদাদ আমাদের উপরে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে,
বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। সাদা কালো দোসলে মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, মাশাআল্লাহ আমার অনেক ভাই অনেক চাচা আপনারা এসে বসেছেন। আল্লাহকারে প্যান্ডেল কমিটি ভাইরা যতটুকুন জায়গা করেছে আপনারা এসে মাশাআল্লাহ সুন্দরভাবে প্যান্ডেলটাকে ভর্তি করেছেন, এসে বসেছেন। আমার মা বোনেরাও আল্লাহকারে তেনারাও এসে আল্লাহকারে বসেছেন। পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আসিম বিল্লাহ আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া চাই। এই দোয়াটাই চাই, আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেককে একবার হলো আল্লাহর কাবা নবীর রওজাতে একবার হলো যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহ পাক আপনাদের সকলকে যেন যাওয়ার তৌফিক দান করেন, দোয়া চাই। এবং আমার কমিটি ভাইদের জন্য দোয়া চাই। আল্লাহকারে কমিটি ভাইরা মাহফিলটা করেছেন অনেক কষ্ট মেহনত করে, গ্রামবাসী ভাইদের, আপনাদের মা বোনেদের, যুবকদের, ইমাম মুয়াজ্জিন হাফেজ মাওলানা সাহেবদের সকলের কম বেশি সহযোগিতা নিয়ে মাহফিলটা করেছেন। আল্লাহ পাক আপনাদের এবং কমিটি ভাইদের প্রত্যেকের মনের নেক আশাকে আল্লাহ যেন পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? মনের খবর জানে কে? আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশাকে পুরা করে। আমার ফারুক ভাই, তাই তো নাকি আপনারা জানেন, এলাকার একজন ভাই, যুবক ভাই ফারুক ভাই, তিনার আম্মা জান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন প্রথম তারাবি, তাই তো নাকি? আরো অনেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। দোয়া চাই আল্লাহ পাক যেন তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেক কবরবাসীর কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাওলানা সাহেব ভাই আল্লাহকারে তিনি আপনাদের খেদমতে আসছেন, আমার খুব কাছের মহব্বতের, আপনাদেরও খুব পরিচিত কাছের মহব্বতের। আল্লাহকারে খুব সুন্দর আলোচনা করে। আমি আরো আধা ঘন্টা থাকতাম, আমার এমনি 10টা অব্দি টাইম আছে, আমি আরো আধা ঘন্টা নালে থাকতাম। এমন একটা জায়গায় অনেকটা দূরে হয়ে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, আমার মাওলানা সাহেব ভাই এসেছেন, একটু সকলের তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজান, আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজান, নারে তাকবীর। মাশাআল্লাহ আপনাদের খেদমতে এসেছে, খুব সুন্দর আলোচনা করে। কি করেন আল্লাহ করে? দাদা হুজুর